স্বামীকে হারিয়ে আজ আমি পাগল প্রায়। ওই মানুষটাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি জানি না কিভাবে আমি আমার জীবন পার করব। স্বামী ছাড়া আমার জীবন অর্থহীন। আমি যখন ক্লাস 9 এ পড়ি, তখন আমার বাবা অনলাইন ক্লাস করার জন্য আমাকে একটা স্মার্টফোন কিনে দেয়। সেই ফোনে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সবকিছুই আমি ইউজ করতাম। যাই হোক, একদিন ইমোতে একটা ছেলে আমাকে মেসেজ দেয়। তখন তার সাথে আমার জাস্ট হাই হ্যালো কথা হয়। এরপর থেকে ওই ছেলেটা প্রতিনিয়ত আমাকে মেসেজ দিত। কখনো, কখনো কল দিত। আমি বিরক্ত হতাম। আমি তাকে বললাম, "দেখেন, আমি যেহেতু পড়াশোনা করি, আপনি যে আমাকে কল কিংবা মেসেজ দেন, এতে আমি প্রচুর বিরক্ত হই। আপনি এটা কইরেন না।" তখন সে আমাকে বলে, "ঠিক আছে। তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমি তোমাকে বিরক্ত করব না। কিন্তু তুমি আমাকে একটু সময় দিও। তুমি পড়াশোনার ফাঁকে নির্দিষ্ট একটা সময় করে আমার সাথে একটু কথা বইলো।" এরপর আমিও যখন ফ্রি থাকতাম কিংবা পড়াশোনার মাঝে, মাঝে তাকে একটু মেসেজ দিতাম। আমাদের মধ্যে কথা হতো। এভাবে কথা হতে, হতে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তখন একদিন সে আমাকে বলে যে, "তুমি তোমার একটা ছবি পাঠাও।" আমি বললাম, "না, আমি কোনো ছবি পাঠাতে পারব না।" তখন সে আমাকে অনেক রিকোয়েস্ট করল। এর এক পর্যায়ে আমি তাকে আমার ২ টা ছবি পাঠালাম। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। আমার ছবি দেখে সে এক দেখাতেই আমাকে পছন্দ করে ফেলে। তখন সে আমাকে প্রপোজ করে। সে জানায় সে আমাকে ভালোবাসে। তখন আমি তাকে জানিয়ে দেই, "দেখেন, এখন আমার পড়াশোনা করার সময়। এখন আমি আপনার সাথে প্রেম ভালোবাসা করতে পারব না। আর তাছাড়া আমাকে নিয়ে আমার বাবা-মায়ের অনেক স্বপ্ন।" কিন্তু সে তার মতো করে আমাকে ভালোবেসেই যাচ্ছিল। তার সাথে আমার এতটাই কথা হতো যে তাকে ছাড়া আমারও আর ভালো লাগতো না। পড়াশোনায় একদম মন বসতো না। শুধুমাত্র তাকেই মিস করতাম। তার সাথেই কথা বলতে ইচ্ছা করত। এরপর সে আমাকে বোঝাতে লাগলো, "তুমি এত ব্যস্ত হয়ে যেও না, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাও। আমি তোমার সাথেই আছি।" তার কথাবার্তা শুনে বোঝা যেত ছেলেটা খুব ভদ্র এবং ভালো। এভাবে দেখতে, দেখতে আমাদের রিলেশনশিপের ৬ মাস পার হয়ে যায়। এই ৬ মাসে ছেলেটা আমার সাথে কোনো অভদ্র ভাষায় কথা বলেনি। কিন্তু আমাদের রিলেশনের কথা আমার পরিবারের সবাই জেনে যায়। আর তারপর আমার মা আমার থেকে ফোনটা নিয়ে যায়। এরপর তো তার সাথে আমি যোগাযোগ করতে না পেরে পাগলের মতো করছিলাম। এভাবে ২ দিন পার হয়ে যায়। এরপর একদিন আমি আমার পাশের বাসার এক আপুর কাছে গিয়ে তার ফোন দিয়ে আমার বয়ফ্রেন্ডকে কল করে সব কথা জানিয়ে দেই যে, আমার বাবা-মা সবকিছু জেনে গিয়ে আমার থেকে ফোন নিয়ে গেছে। এখন আমি কি করব? এরপর থেকে মাঝে, মাঝে আমি ওই পাশের বাসার আপুর ফোন থেকে তার সাথে ফোনে কথা বলতাম। সে আমাকে বোঝাতো, "তুমি কোনো চিন্তা করো না। আমি দেশে এসেই তোমাকে বিয়ে করব।" হ্যাঁ, সে প্রবাসে থাকত। এর ঠিক ১ মাস পর সে দেশে আসে। দেশে এসে আমার পরিবারে আমাকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। ওকে এক দেখাতেই আমার বাবা-মা পছন্দ করে ফেলে। কারণ ওর মধ্যে কোনো কিছুরই কমতি ছিল না। ও দেখতে যেমন সুন্দর তেমনি অনেক টাকা-পয়সা ছিল। তাই আমার বাবা-মা আমাকে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু ওর বাবা-মা এখানে রাজি ছিল না। কারণ আমার পরিবার তেমন একটা সচ্ছল না। কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার জন্য পাগল। সে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এরপর ওর বাবা-মা বাধ্য হয়ে আমাকে ওর সাথে বিয়ে দেয়। এবং আমি যখন শ্বশুরবাড়িতে যাই, সেখানে গিয়ে আমি খুব ভালো ছিলাম। কারণ আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসত। এরকম একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি আমাকে দেখতে পারত না। আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। কিন্তু আমার স্বামী সবসময় আমার পাশে ছায়ার মতো ছিল। সে আমাকে সবসময় বলত, "তোমাকে আমি বিয়ে করেছি। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তুমি অন্য কারো কথায় কান দিবা না। কখনো কারো কথায় মন খারাপ করবা না। তোমাকে আমি এখানে সম্মান দিয়ে নিয়ে এসেছি। তুমি আমার সাথে থাকবা।" এত সুখ আমি কোথায় রাখি? মানুষটা আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। সে আমাকে খাইয়ে দিত। সে যখন রাতের বেলা বাসায় আসতো, আমি যদি আগে খাবার খেয়ে ফেলতাম, সে এসে আমাকে আবার তার সাথে খাইয়ে দিত। আমি যদি খেতে না চাইতাম, সে বলত, "তুমি না খেলে আমার পেট ভরবে না।" একদিন বিকেল বেলা সে আমাকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিল। সেখানে গিয়ে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। সেখান থেকে ফিরে আসার সময় রাত তখন ৭ঃ০০। আমরা হেঁটে, হেঁটে বাসায় আসছিলাম। ওই মুহূর্তে পিছন থেকে একটা ট্রাক এসে আমার স্বামীকে চাপা দেয়। আমার স্বামী সাথে, সাথে মারা যায়। আমার চোখের সামনে এমন ঘটনা আমি বলে বোঝাতে পারব না যে আমি কি সময় পার করেছি তখন। যাই হোক,
এরপর আমার স্বামীকে দাফন করা হলো। আমি আমার স্বামীর কোনো স্মৃতি ভুলতে পারছি না। তাকে কল্পনা করে এখনো আমি তার সাথে সংসার করি। এখনো আমি তার সাথে একা, একা কথা বলি। এটা দেখে সবাই আমাকে বলে পাগল। তবে আগের থেকে আমি অনেকটাই সুস্থ। যেই মানুষটা আমাকে এত ভালোবাসতো, তাকে কি করে আমি ভুলে যাব? তার স্মৃতি নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকব। অন্য কাউকে আর বিয়ে করব না। আমার মনে হয়, আমি যদি এখন অন্য কাউকে বিয়ে করি, তাহলে আমার স্বামী কষ্ট পাবে। আমার এখন কি করা উচিত? আমি কিভাবে সুস্থ জীবনযাপন করতে পারবো? সবাই আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।